আমেরিকা আর ইরান কি একটা ভয়াবহ স্থলযুদ্ধের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে? পরিস্থিতি কিন্তু বেশ ঘোরালো। চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। ভাবুন তো একবার, প্রায় 4 সপ্তাহ ধরে ছোটখাটো সংঘাত চলছেই। আর এখন শোনা যাচ্ছে স্থলা আক্রমণ যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে, হয়তো আজ রাতেই। পরিস্থিতি শান্ত হওয়ার বদলে বরং আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তো প্রথমে দেখা যাক আমেরিকা ঠিক কী ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, আর এই তথ্যগুলো কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। ব্যাপারটা দেখুন, বলা হচ্ছে যে বিশাল বিশাল সব যুদ্ধজাহাজ নাকি একেবারে তৈরি হয়ে আছে ইরানের ওপর হামলা করার জন্য। ইউএসএস ত্রিপোলি আছে ওমান উপসাগরে, আর বাকি দুটো আরব সাগরে, মানে ইরানের একদম কাছে। শোনা যাচ্ছে পেন্টাগন থেকে সবুজ সংকেত পেলেই হলো। শুধু নৌবাহিনী না, সৈন্য সমাবেশের সংখ্যাটাও কিন্তু বিশাল। জানা যাচ্ছে সমুদ্রে প্রায় 7,000 সৈন্য তো অপেক্ষায় আছেই, তার ওপর আরও 10,000 সৈন্য মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। মানে সব মিলিয়ে প্রায় 17,000 নতুন সৈন্য জড়ো করা হচ্ছে ওই অঞ্চলে। আর এরা কিন্তু কোনো সাধারণ সৈন্যদল নয়। আমেরিকার দুর্ধর্ষ ৮২তম এয়ারবর্ন ডিভিশন আর মিসিসিপি ন্যাশনাল গার্ডের মতো বিশেষ বাহিনী নাকি তাদের দায়িত্ব বুঝে নিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের অধীনে। স্থল আক্রমণের জন্য এর চেয়ে স্পষ্ট ইঙ্গিত আর কি হতে পারে? একটা প্রশ্ন আসতেই পারে, এত বড় প্রস্তুতির আসল লক্ষ্যটা কি? বলা হচ্ছে মূল টার্গেট হল ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ড খার্গ দ্বীপ। কারণ ইরান তার মোট তেলের প্রায় ৯০% এই দ্বীপটা ব্যবহার করে রপ্তানি করে। এটা দখল করতে পারলে ইরানের অর্থনীতি কিন্তু একেবারে ভেঙে পড়বে। আচ্ছা, এই সামরিক প্রস্তুতির পাশাপাশি কিন্তু আরেকটা লড়াইও চলছে, সেটা হলো কথার লড়াই। চলুন এবার এই সংঘাতের রাজনৈতিক আর আদর্শগত দিকটা একটু দেখি, যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। বিষয়টা বেশ অদ্ভুত। মার্কিন প্রশাসন নাকি এই যুদ্ধকে একটা ধর্মীয় লড়াই হিসেবে দেখাতে চাইছে। সৈন্যদের মনোবল চাঙ্গা করতে নাকি আর্মাগেডন, মানে পৃথিবীর শেষ মহাযুদ্ধ বা শেষ ক্রুসেড এর মতো শব্দ ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রশাসনের এই মনোভাবের সাথে কি দেশের সাধারণ মানুষের ভাবনার মিল আছে? দেখুন, তথ্য যা বলছে তাতে তো একদমই নেই। প্রায় ৬৪% মানুষই এই যুদ্ধের বিপক্ষে, আর পক্ষে আছে ২০%-এরও কম। আমেরিকা যখন এত কিছু করছে, তখন ইরান কি ভাবছে? ইরানও কিন্তু একদম বসে নেই। তাদের প্রস্তুতির কথা শুনলে সত্যি অবাক হতে হয়। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, ১০ লক্ষ। ভাবা যায়? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, মানে আইআরজিসি, প্রায় ১০ লক্ষ সৈন্যের একটা বিশাল বাহিনী রেডি করে রেখেছে একটা পুরোদস্তর স্থলযুদ্ধের জন্য। সংখ্যাটা কিন্তু আসলেই অবিশ্বাস্য। ওরা শুধু সংখ্যায় বেশি নয়, ওদের প্রস্তুতির কৌশলও একেবারে অন্যরকম। শোনা যাচ্ছে ওরা ইরানের দুর্গম পাহাড় আর মরুভূমিকে কাজে লাগিয়ে অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের জন্য ট্রেনিং নিচ্ছে। মানে মুখোমুখি লড়াই এড়িয়ে শত্রুকে চোরাগুপ্ত হামলা করে কাবু করার কৌশল। এমনকি কিছু ফুটেজে দেখা গেছে সৈন্যরা তাদের বাহুতে কুরআন শরীফ বেঁধে মহড়া দিচ্ছে, যা তাদের দৃঢ় মনোবল আর আত্মত্যাগের মানসিকতারই প্রতীক। এই পর্যায়ে এসে আইআরজিসির পক্ষ থেকে মার্কিন সৈন্যদের উদ্দেশ্যে পাঠানো একটা সরাসরি বার্তার কথা বলা হয়েছে, আর বার্তাটা বেশ আক্রমণাত্মক আর আত্মবিশ্বাসে ভরা। বার্তাটা শুরুই হয়েছে একটা মারাত্মক বিদ্রূপ দিয়ে। মার্কিন বাহিনীকে হলিউডের সেনাবাহিনী বলে কটাক্ষ করা হয়েছে। মানে তারা বলতে চাইছে যে এদের আসল শক্তি সিনেমার পর্দায়, বাস্তব যুদ্ধের ময়দানে নয়। এরপর তারা যা বলছে তা আরও সরাসরি, যে আইআরজিসি নাকি শুধু প্রস্তুতি নয়, তারা দশকের পর দশক ধরে এই লড়াইটার জন্যই অপেক্ষা করছে। তারা খোলাখুলি মার্কিন বাহিনীকে যুদ্ধের ময়দানে আহ্বান জানাচ্ছে। এখানে দুই পক্ষের কথার মধ্যে একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে, তাই না? মার্কিন প্রশাসন যখন আর্মাগেডনের কথা বলছে, তখন আইআরজিসি তার জলাবে আনছে মালহামা শব্দটি, যা ইসলামী ঐতিহ্য অনুসারে এক মহাযুদ্ধকে বোঝায়। বার্তাটা একদম পরিষ্কার, তোমরা যদি শেষ যুদ্ধের খেলা খেলতে চাও, আমরাও তার জন্য তৈরি। এটা একটা সত্যিকারের হিমশীতল হুঁশিয়ারি। আইআরজিসি যেন মনে করিয়ে দিচ্ছে ভিয়েতনাম, আফগানিস্তান আর ইরাকের কথা, যেখানে মার্কিন বাহিনীকে কী পরিমাণ প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল। ওরা বলতে চাইছে ইরানের মাটিতে পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হবে। আর বার্তাটার শেষ লাইনটা তো আরও অদ্ভুত আর ব্যঙ্গাত্মক। এর মাধ্যমে আইআরজিসি তাদের আত্মবিশ্বাস আর এক ধরনের ডার্ক হিউমার প্রকাশ করছে। যেন তারা বলতে চাইছে এই যুদ্ধ মার্কিন সৈন্যদের জন্য এতটাই ভয়ের হবে যে তাদের ডাইপার পরে আসা উচিত। তো এই সব প্রস্তুতি, হুমকি পাল্টা হুমকির পর একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়। আজকের দিনে, মানে এই ডিজিটাল যুগে, তথ্য আর প্রোপাগান্ডা তো নিজেই একটা অস্ত্র, তাই না?
তাহলে আসল যুদ্ধক্ষেত্রের বাইরে এই যে কথার লড়াই, এই মনস্তাত্ত্বিক যুদ্ধ, এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।